বন্ধুরা, আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত। শীত আসলেই পিঠে পুলি খেতে ভীষণ ইচ্ছা করে, কিন্তু বাটাবাটির কথা মনে পড়লেই আবার ইচ্ছেটা চলে যায়। বাটাবাটির ঝামেলা ছাড়াই যে পিঠার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই পিঠেটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অপূর্ব। দেখলে কেউ বিশ্বাসই করবে না যে এটা বাড়িতে তৈরি। এই সুন্দর পিঠেটার নাম সুজির রসমঞ্জুরি। তার জন্য লাগবে আমাদের সুজি। তাই আমি একটা প্যানে 1 কাপের মতো সুজি নিয়েছি। সুজিটা 3-4 মিনিট ভেজে নিয়েছি। তারপর 1 চামচ ঘি দিয়ে আরও মিনিট 3-4 ভালো করে ভেজে নিলাম। এবার তার সাথে দেব 3 বড় চামচ নারকোল কোড়া, ফ্রেশ কোড়ানো নারকোল, অথবা যদি কেনা হয় তো তাই ব্যবহার করবে, ফ্রেশ হলে ভালো লাগে। সমস্ত উপকরণগুলিকে কম আঁচে একটু সময় নিয়ে ভাজবো, যাতে সমস্ত মিশ্রণটা ভেজে বেশ ঝরঝরে হয়ে যায় এবং ঘি আর নারকোলের জন্য খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। এবার এর সাথে দেব 1/2 চামচের মতো এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়েও আবার আমরা 1 মিনিটের মতো ভেজে নেব। এবার দেব যে কাপে সুজি মেপেছিলাম সেই কাপেরই 1.5 কাপ মতো দুধ। দুধ দিলে খেতে ভালো লাগবে। পিঠেটা তো দুধের মধ্যেই হচ্ছে। তোমাদের কাছে যদি অসুবিধা হয় এই সময় জলও দিতে পারো। দুধ দিয়ে সুজির মিশ্রণটাকে আমরা ভালো মতো চেপে চেপে মিশিয়ে নেব। তারপর আমরা তার মধ্যে দেব 1 চামচের মতো ঘি। ঘি দিয়েও আমরা সমস্ত মিশ্রণটা ভালো মতো চেপে চেপে মিশিয়ে নেব। এবার আমরা দেব স্বাদ মতো চিনি। আমি এখানে 2 থেকে 3 চামচের মতো চিনি দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দেবে। সমস্ত উপকরণগুলিকে একটু সময় নিয়ে কম আঁচে ভালো করে মেশাতে হবে, তাতে মিশ্রণটা একটা ডোয়ের মতো হবে। আমাদের ওই ডোয়ের মতো মিশ্রণটাই আমাদের চাই। দেখো, মিশ্রণটা বেশ ডোয়ের মতো হয়ে রয়েছে। এবার আমরা সেই মিশ্রণটাকে একটা বাটিতে তুলে নেব। মিশ্রণটাকে বাটিতে ঢেলে আমরা ওই কড়াইতেই প্রায় 1 লিটারের মতো দুধ জাল দিতে বসাবো। হাতসোহা গরম অবস্থাতেই সুজির ডোটাকে আমরা একটু মেখে নেব এবং সেই গরম অবস্থাতেই আমরা ছোট্ট ছোট্ট বল বানাবো। তোমরা যেরকম খুশি শেপ দিতে পারো। আর একটা কথা খেয়াল রাখতে হবে, এই সুজির এই ডোটা কিন্তু ঠান্ডা হলে বলগুলি ফেটে যেতে পারে। সুতরাং তোমরা হাতসোহা গরম অবস্থাতেই কিন্তু এই সুজির পিঠেগুলি বানিয়ে নেবে। আমাদের সমস্ত সুজির পিঠেগুলি বানানো হয়ে গেছে। আমি একটু বড় সাইজের বল করেছি। প্রায় 12 থেকে 14টার মতো বল তৈরি হয়ে যাবে ওই সুজির 1 কাপ সুজির মণ্ড থেকে। এবার আমরা দুধটাকে প্রায় মিনিট 15 ধরে জাল দিয়ে নিয়েছি। দুধটা প্রায় ঘন হয়ে আসছে। এই সময় আমরা এতে মেশাবো 1 চামচের মতো এলাচ গুঁড়ো। দুধের একটা সুন্দর কালার আনার জন্যে আমার কাছে কেশর ছিল। আমি প্রায় 7-8টার মতো কেশর একটু গুঁড়ো করে দিয়েছি। এতে গন্ধটাও যেমন সুন্দর হবে, আবার কালারটাও বেশ সুন্দর আসবে। আমাদের দুধটা দেখতে পাচ্ছ বেশ ঘন হয়ে এসছে। আমরা আশেপাশের সরগুলিও দুধের সঙ্গে কাঁচিয়ে মিশিয়ে দেব। এবার দিয়েছি স্বাদ মতো 4 থেকে 5 চামচের মতো চিনি, কারণ দুধটা ঘন হলেও দুধের মধ্যে একটু মিষ্টতা চলে আসে।
এবার ওই ফুটন্ত দুধের মধ্যে আমরা সুজির পিঠেগুলি ছেড়ে দেব। আর আমরা কম আঁচে মাঝে মাঝে নাড়ব, আর মিনিট 10-15 ধরে কম আঁচে আমরা সুজির পিঠেটাকে রান্না করে নেব। আমরা যতবারই এই পিঠেটাকে দুধের পিঠেটাকে আমরা নাড়াচাড়া করব, আশেপাশের যে সর জমে যায় সেই সরটাকেও আমরা কাচিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ যে দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং দুধটা কতটা ক্ষীরের মতো ঘন হয়ে এসছে। আমাদের দুধের পিঠে মানে সুজির রসমঞ্জরি প্রায় তৈরি। তোমরা ঠান্ডা বা গরম যে কোনোভাবেই এই পিঠেটাকে সার্ভ করতে পারবে। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, আর সুজির বলগুলি কতটা সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। দুধের ক্ষীরের সুজির রসমঞ্জরি আমাদের রেডি হয়ে গেছে। আমরা একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি, আর গার্নিশ করছি কিছুটা কেশর আর পেস্তা কুচি ছড়িয়ে। বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো, আর একবার যদি বানাও দেখবে বারবার বানানোর অনুরোধ আসবে বাড়িতে। আজ আসি বন্ধুরা, দেখা হবে কোনো নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।